বছর ঘুরে খুশির আমেজ নিয়ে আসে ঈদ। দিনটি সবার জন্য আনন্দের হলেও কারো কারো জন্য বেদনার। সবাই যখন পরিবার নিয়ে আনন্দের সময় পার করেন, তখন পরিবারহীন কিছু মানুষের ঈদ কাটে বৃদ্ধাশ্রমে। তবে এমন মানবতার গল্পের মধ্যেও আছে ভিন্নধর্মী মানবিক কিছু চিত্র। ঈদের দিনে এসব দুস্থ এতিম অসহায়দের পাশে দাঁড়িয়েছে কিছু মানবিক সংগঠন। তাদের জন্য ব্যবস্থা করেন কোরবানির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর প্রবীণ হিতৈষী সংঘের এই নিবাসে ৩২ বছর ধরে আছেন ৯২ বছর বয়সী শেখ ফজলুল হক। অন্য সবার মতো তার পরিবার থাকলেও এখানে এক ভিন্ন পরিবেশে ঈদের দিন কাটে তার। একসঙ্গে থাকতে চাই। কখনো বলেছেন তাদের যে আমি যেতে চাই? হ্যাঁ বলেছি, ওরা জানে। কি বলে তারা? বললো তো জায়গা নেই। এখন এটা একটা অজুহাত। তার মতোই প্রবীণ নিবাসে ঠাঁই পেয়েছেন ৭০ বছর বয়সী এই নারী। মুখে ভালো আছেন বললেও জীবনের এই করুণ পরিণতি যেন দীর্ঘশ্বাস হয়ে প্রকাশ পাচ্ছে তার কথায়। এখন তো পরিবার নেই, আর প্রত্যেকটা ফ্যামিলি আপনারা দেখবেন যে কেউ কিন্তু সারা জীবন পরিবার নিয়ে থাকতে পারে না। ৩১ বছর এখানে আছি, এখন যদি এটার জবাব দিতে চাই কি বলবো বলো? প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা জানালেন, অনেক পরিবারেই অবহেলার শিকার প্রবীণরা। ঈদের দিনেও বাবা মার খোঁজ নেন না অনেক সন্তান। এখানে এমনও পেশেন্ট আছে যার মা বাবা হাজব্যান্ড ছিল সচিব, সে মারা গেছে, তার ছেলে একজন ইঞ্জিনিয়ার বা বড় অফিসার ছিল, সে চলে গেছে আমেরিকা, আরেক ভাই চলে গেছে কানাডা, বোন চলে গেছে অস্ট্রেলিয়া। সেই মা এখানে অবস্থান করছে। ঈদের আয়োজন থাকলেও পারিবারিক আনন্দ বঞ্চিত এতিমখানার শিশু কিশোররাও। এটা এতিম বাচ্চাদের জন্য আমরা কাজ করি, আমাদের অনেক কষ্ট হয়, তারপর আমরা আল্লাহর জন্য কাজ করি। তবে এমন করুণ চিত্রের পাশাপাশি আছে মানবিকতার গল্প। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পশু কোরবানির ব্যবস্থা করেছে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন। আমি যখন চিন্তা করি, একদিক দিয়ে আমার পরিবার, ওখানে হয়তো ৪-৫ জন মেম্বার, আর এইখানে প্রায় ৫০০ ছেলে মেয়ে, আমি কার কাছে যাব? ওইখানে হলেও কোনোভাবে ম্যানেজ হবে, কিন্তু এদের তো ম্যানেজ করার কেউ থাকে না। বিশেষ এই দিনগুলোতে বিত্তশালী সহ সবাইকে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিভিন্ন সামাজিক সংগঠনের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।